সিংহ শিয়ালকে বলে, যা আমার জন্য খাবার নিয়ে আয়। শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে, ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না, সে আজ এত মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো পথ মতলব আছে। ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না। শিয়াল এবার ময়ূরীর কাছে গিয়ে বলে, আপুমণি কেমন আছো? দেখতে খুবই মিষ্টি লাগছে। ময়ূরীও বুঝতে পারে শিয়ালের মুখে মিষ্টি বচন নিশ্চয়ই লক্ষণ ভালো না। সেও সাড়া দেয় না। শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে, বাহ, তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিল। তোমাকে আর কষ্ট করতে হবে না। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, আর তোমাকে রাজা বানাবেন। চলো আমার সাথে সিংহাসনে চলো। গাধা খুব খুশি হয়, শিয়ালের সাথে সিংহাসনে আসে। সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়, কিন্তু কোনো রকমে পালিয়ে বেঁচে যায়। শিয়াল গাধার কাছে এসে বলে, এত বোকা হলে রাজা হবে কিভাবে? রাজা তোমার মাথার মুকুট পরাবে, কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে? তাই তো তোমার কান দুটো তুলে নেওয়া হয়েছে। কিছু বুঝো না অবুঝ প্রাণী, এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে। গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে, কিন্তু এবারও পালিয়ে বেঁচে যায়। শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে, আবারও ভুল করলে। লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে? তাই তোমার লেজটা খসানো হয়েছে। অবুঝ প্রাণী, দূরদর্শী চিন্তা করতেই পারো না। এটা হলো আল্ট্রা গ্রুমিং, মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো। গাধা আবারও সিংহাসনে আসে। এবার আরও সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহখানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁত, মুখে রক্তের দাগ। শিয়াল সিংহকে বলে, মহারাজ এত কষ্ট করে আপনি খাবেন, মাথাটা আমাকে দেন, সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই। শিয়াল গাধার ব্রেনটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়। সিংহ বলে, ব্রেন কোথায়? শিয়াল বলে, মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে, আপনি কি মনে করেন তার ব্রেন বলে কিছু আছে? গাছের ডালের উপর থেকে ময়ূর বলে, তার ব্রেন ঠিকই আছে, কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারিনি। পেঁচা তার সন্তানকে বলে, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে? শিখলাম হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দুরভিসন্ধি আছে। এটাও শিখলাম তার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয় না। লোভের ফল কখনো মিষ্টি হয় না। সাদাসিধা হওয়া ভালো, কিন্তু বোকা হওয়া ভালো না। অতি বিশ্বাস করে যে ঠকেছে, তার নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্ত পরিসমাপ্তি ঘটেছে। সাবেক পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদ এবং সেনাপ্রধান আব্দুল আজিজের বিষয়ে লিখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী।